নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি রাঙা আলুর পুলি পিঠে। আজ বাদে কাল কিন্তু পৌষ পার্বণ, আর বাঙালিদের পিঠে পুলির খাবার কিন্তু একটা বা উৎসবের একটা বড় দিন। তাই পৌষ পার্বণ স্পেশাল একটা খুব সহজ পদ্ধতিতে রাঙা আলুর পুলি পিঠে তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলো এবার চটপট ভিডিওটা দেখতে থাকো। রাঙা আলুর পুলি পিঠে বানাবার জন্য সবার প্রথমে আমি এখানে বড় সাইজে দুটো রাঙা আলুকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর খোসাটাকে ভালো মতো ছাড়িয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব, যাতে করে এর মধ্যে কোনো রকম গোটা না থেকে যায়। আলুটাকে ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো চিনির গুঁড়ো। আমি এখানে চিনির গুঁড়োর পরিমাণটা বলছি না, যে যার মিষ্টির স্বাদ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়ো খুব বেশি পরিমাণে ব্যবহার করবে না, তাহলে কিন্তু পুলি পিঠে একদম শক্ত হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নেব। এই রাঙা আলুকে কিন্তু অনেকে আবার মিষ্টি আলু বা লাল আলু নামেও কিন্তু চেনে। দেখুন ভালো করে মিশ্রণটিকে মেখে নিয়েছি, আর মিশ্রণটি কিন্তু অনেকটা আঠালো আর নরম মনে হচ্ছে, সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। আটাটা আমি একবারে পুরোটা ঢেলে দিয়ে মেখে নেব না, অল্প অল্প করে আটা দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। আমরা পুলি পিঠে তৈরি করতে গেলে সাধারণত চালের গুঁড়োটাকে কাই করে নিয়ে তারপরে কিন্তু পুলি পিঠে তৈরি করি, তবে এই রাঙা আলুর পুলি পিঠের ক্ষেত্রে কিন্তু একদমই অন্যরকমভাবে তৈরি করতে হয়। দেখুন প্রথমে আটাটাকে দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আর ডোটা কিন্তু আমার একটু নরম মনে হচ্ছে বলে আমি আবারও কিছুটা পরিমাণ সম্পূর্ণ আটাটাই এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমার এখানে হাফ কাপ পরিমাণে আটা দিয়ে ডোটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, আর এর থেকে বেশি শক্ত করব না, তাহলে কিন্তু পুলি পিঠেগুলো একদম শক্ত হয়ে যাবে। আপনাদের যদি এর থেকে একটু পরিমাণে শক্ত বা আটার পরিমাণ আরও একটু বেশি লাগে, তাহলে কিন্তু আপনারা সামান্য পরিমাণ আটা ব্যবহার করতে পারেন। ডোটাকে মেখে ভালো করে এবার এটাকে এক সাইডে রেখে দেব। মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি পুলি পিঠের জন্য পুরটাকে তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুর গুড় বা পাটালি গুড়। আমি এখানে খেজুর গুড় দিয়ে পুরটাকে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আখের গুড় বা চিনি দিয়েও পুরটাকে তৈরি করে নিতে পারেন, কিংবা নারকেলের জায়গায় ক্ষীরেরও ব্যবহার করতে পারেন। গুড়টাকে দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর দেখুন এটা কিন্তু জলজলে ভাব আছে, এটা এখনও রেডি হয়নি। যখন নারকেলটা এরকম শুকনো শুকনো হয়ে যাবে, সেই সময় গ্যাসের আঁচটাকে বন্ধ করে এটাকে নামিয়ে নেব। দেখুন নারকেলটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে, আর আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে এটাকে কিছুটা ঠান্ডা করে নেব। নারকেলের পুরটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে কিছুটা পরিমাণ ঠান্ডা করে নিয়েছি, আর এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছি সামান্য পরিমাণ আটা। আটাটাকে হাতের মধ্যে সামান্য এইভাবে একটুখানি লাগিয়ে নিয়ে এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে এইভাবে হাতের মধ্যে গোল করে, যেভাবে আমরা পুলি পিঠের জন্য একটা বাটির মতো তৈরি করি, সেইভাবে একটা তৈরি করে নেব। দেখুন বাটিটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নারকেলের পুর। নারকেলের পুরটাকে দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দেব, যাতে করে কোনো রকম ফাঁকা থেকে না যায়, তাহলে কিন্তু পুলি পিঠেগুলো ভাজার সময় ভেতরের অংশটা বাইরে বেরিয়ে আসবে। একটা পুলি পিঠে খুব সহজেই কিন্তু রেডি হয়ে গেছে। আরও একটা পুলি পিঠে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি কতটা সহজভাবে পুলি পিঠেগুলো রেডি হয়ে যাচ্ছে। একইভাবে প্রত্যেকটা পুলি পিঠে আমি রেডি করে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সহজভাবে তৈরি হয়ে যায়।
সবগুলো পিঠে আমার রেডি হয়ে গেছে। এবার এই পিঠেগুলোকে ভেজে নেব। তবে পিঠেগুলো ভেজে নেওয়ার আগে আমি একটা রস তৈরি করে নিচ্ছি। তার জন্য গ্যাসে বা ইন্ডাকশন ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। আবারও বলছি, মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। যেই কাপ মেপে চিনি নিয়েছি সেই কাপ মেপেই দিয়ে দিলাম 2 থেকে আড়াই কাপ পরিমাণ জল, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার এই চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন চিনিটা ভালো মতো গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ খেজুর গুড়। এই গুড়টা আমি সম্পূর্ণ ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। আপনারা যদি গুড়ের রস তৈরি করে নিতে চান তাহলে শুধু গুড় দিয়েও কিন্তু রসটাকে তৈরি করে নিতে পারেন। রসটা ফুটতে শুরু করে দিয়েছে। এটাকে আমি 2 থেকে 3 মিনিট হাই আঁচে ভালো মতো ফুটিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট ভালো মতো ফুটিয়ে নেওয়ার পর ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে হাই হিটে ভালো করে তেলটাকে গরম করে নেওয়ার পর গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে একটা একটা করে পুলি আমি তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। প্রথমে আমি 4টে পুলি পিঠে দিয়ে ভেজে নিচ্ছি, কারণ তেলের হিটটা খুব বেশি হয়ে যাওয়াতে আমি এখানে প্রথমে অল্প কয়েকটা দিয়ে ভেজে নিয়েছি। এবার গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। দেখুন পিঠেগুলোকে আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার এই পিঠেগুলোকে তেল থেকে তুলে সরাসরি রসের মধ্যে দিয়ে দেব। দেখুন রসটা কিন্তু এখনও গরম রয়েছে আর রসটা থেকে ধোঁয়া উঠছে, তার মানে রসটা এখনও গরম আছে। এবার পিঠেগুলোকে তুলে সরাসরি আমি রসের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে রসের মধ্যেই রেখে দিচ্ছি, তাহলে রসটাকে পিঠেগুলো সোক করে নেবে। একইভাবে বাকি ব্যাচের পিঠেগুলোকে ভেজে আমি রসের মধ্যে ভালো করে দিয়ে নাড়াচাড়া করে মোটামুটি আধা ঘন্টার মতো রেখে দিচ্ছি, যাতে করে রসটাকে পিঠেগুলো সোক করে নেয়। দেখুন আমি পিঠেগুলোকে রসের মধ্যে দিয়ে দিয়েছি আর অনেকটা রস কিন্তু পিঠেগুলো সোক করে নিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে আমি পিঠেগুলোকে সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখতে কিন্তু একদম লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। তো আপনারাও এই পিঠেগুলো খুব সহজে বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেটগুলি পাওয়ার জন্য। একটা পিঠে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো কতটা নরম ও সফট হয়েছে। আবারও সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।